এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে 12 মার্চ, আর 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। বাংলাদেশের সাথে একই নিয়মে এসএসসি পরীক্ষা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষারত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। জানা গেছে, এবার প্রবাস থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন 352 জন শিক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের 8টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হলো সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপোলি, সংযুক্ত আরব আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন ও ওমানে। অধ্যাপক তপন কুমার বলেন, দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা, ওএমআর ফর্ম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছেন তারা। 2023 সালে বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল 375 জন। তাদের মধ্যে 320 জন পাশ করেন। পাশের হার ছিল 80.39%। দুই কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাশ করেন। এবার দেশে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,700টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্র কমেছে 180টি এবং পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে 63টি। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছে 20,24,192 জন শিক্ষার্থী। তবে গত বছর পরীক্ষা দিয়েছিল মোট 20,72,163 জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে 47,971 জন। এদিকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজব মুক্ত রাখতে মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। 12 মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সানজিদা রহমান, প্রবাস খবর।